আজ অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনার বিষয় বিশিষ্ট ছোট গল্পকার ও ঔপন্যাসিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার। এই বনভোজনের ব্যাপার পাঠ্যাংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই পাঠ্যাংশটি প্রসঙ্গে বলা যায়, বাংলা সাহিত্যে অসাধারণ সৃষ্টি হচ্ছে টেনিদা চরিত্র, আর এর স্রষ্টা হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই চরিত্র রচনার মধ্যে দিয়েই নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা কাব্যজগতে অমরত্ব পেয়েছেন। সমস্ত শ্রেণীর অর্থাৎ শিশু থেকে কিশোর সকলের কাছেই ভীষণ প্রিয় এই টেনিদা চরিত্র। মজাদার, পেটুক এবং দুঃসাহস দেখানোর মতো যে প্রয়াস যথার্থ নয় সেটা যখন বোঝা যায়, তখন পাঠকদের মন অনাবিল আনন্দে ভরে যায়। বনভোজনের পরিকল্পনা, যাত্রাপথের বর্ণনা এবং বাগান বাড়িতে পৌঁছানোর পর কিভাবে বনভোজন ফলভোজনে শেষ হয় তারই জীবন্ত চিত্র সাহিত্যিক এই পাঠ্যাংশে তুলে ধরেছেন। সরস বর্ণনার গুণে গল্পটি শেষ হয়েও শেষ না হওয়ার মতো একটা রেশ থেকে যায়। আর এই গল্পে যেটা বলা হয়েছে, হাবুল সেন, টেনিদা, ক্যাবলা বনভোজনের রান্নার আলোচনায় তৎপর ছিল, অর্থাৎ প্রত্যেকেই বনভোজনে কি রান্না হবে সেই নিয়ে আলোচনায় ব্যস্ত। হাবুল কয়েকটি ভালো খাবারের প্রসঙ্গ তুললে ভোজন রসিক টেনিদার উৎসাহের অন্ত ছিল না। বক্তা পেলা অতি সাধারণ মানের প্রতিদিনের জীবনযাপনের মতো রান্নার প্রসঙ্গ উত্থাপন করলে টেনিদা রেগে যান এবং ক্যাবলার সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও রেগে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে হাবুল তৎপর হয় এবং আলোচনার মাধ্যমে ঠিক হয় পিকনিক বা বনভোজনের জন্য ভালো রান্না না হলে চলে না। খরচের বহর দেখে আলোচনা বাতিল হয় এবং শেষ পর্যন্ত চড়ুই ভাতিতে খিচুড়ির পরিকল্পনা অনুযায়ী কে কী আনবে তা সিদ্ধান্ত হয়। খিচুড়ির সঙ্গে ডিম ভাজা ভীষণ জমবে, তাই রাজহাঁসের বড় ডিম আনার দায়িত্ব গিয়েছিল পেলার ওপর। পরে ভন্টাদের বাড়ি থেকে ডিম আনতে গিয়ে পেলা রাজহাঁসের ঠক্কর খেয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে মার্টিন রেলে শ্যামবাজার স্টেশন থেকে যাত্রা শুরু হয়, কিন্তু টেনিদার জারিজুরিতে লেডিকেনির হাড়ি শেষ হয়ে যায়। যাত্রাপথের নানা সংকটের কারণে মাদ্রাজি হাঁসের ডিম ভেঙে শেষ হয়। আচারের অবস্থাও তথৈবচ এবং রসগোল্লার হাড়িও যায় ভেঙে। সব আয়োজন পণ্ড হয়ে যায়। নির্দিষ্ট বাগানে পৌঁছে শুরু হয় রান্নার আয়োজন। টেনিদা নিজে কাজ করে না, বরং সকলকে ফরমাস করিয়ে কাজ হাসিল করে। কাঁচা তেলে মাছ দেওয়ায় মাছের কালিয়াও পণ্ড হয়। জ্বালানির খড়ি আনতে গিয়ে বাগানের গাছে পাকা জলপাই দেখে সবাই লোভে আসক্ত হয়ে ওঠে। কাঁঠাল গাছের মাথায় বাদুড়ের দল দেখা যায়। রান্নার আয়োজন কিন্তু তখন সম্পূর্ণ হয়ে ওঠে না। বেলা বেড়ে যাওয়ার ফলে সবাই খুবই রেগে যায়। পুকুরের ঘাটে চারজন শোকে আচ্ছন্ন হয়ে বসে থাকে এবং বনভোজন অর্থাৎ চড়ুই ভাতির 4টে বেজে যাওয়ায় অর্থাৎ সবকিছু পণ্ড হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাই সবশেষে পেলা বাগানের জলপাই পাকার সংবাদ দিলে ক্ষুধায় আক্রান্ত বা ক্ষুধায় কাতর টেনিদার নেতৃত্বে সবাই পাকা জলপাইয়ের সন্ধানে বেরিয়ে পড়ে। অর্থাৎ বনভোজনের প্রচেষ্টা এবং তার নির্মম পরিণতির মধ্য দিয়ে গল্পকার এই পাঠ্যাংশটি রচনা করেছেন। আর এই পাঠ্যাংশটি তাই পাঠকদের কাছে অত্যন্ত আনন্দ বা মজার একটা পরিস্থিতি তৈরি করে। আর তাই নারায়ণ গঙ্গোপাধ্যায় এই গল্পটির নাম দিয়েছেন বনভোজনের ব্যাপার। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।